আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব 2025 সালে মালয়েশিয়াতে নতুন করে কলিং ভিসায় কর্মী নিবে কিনা। এই বিষয়ে আপনারা অনেকেই ভিডিওতে কমেন্ট করেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে ভাই যেহেতু 2025 সাল পড়ে গেল তাহলে মালয়েশিয়াতে নতুন করে কলিং ভিসায় কর্মী নিবে কিনা। তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তো সবাইকে বলবো আপনারা ধৈর্য ধরে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, কারণ হচ্ছে আপনারা যদি ধৈর্য ধরে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া থেকে আমি ফুলমিয়া। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, যারাই হয়তো বা কমেন্ট করেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন যে ভাই যেহেতু 2025 সাল পড়ে গেল তাহলে নতুন করে মালয়েশিয়াতে কলিং ভিসায় কর্মী নিবে কিনা, যদি একটু জানাতেন। আসলে প্রথমে আমি আপনাদেরকে বলবো যে মালয়েশিয়ার কি পরিস্থিতি। কারণ হচ্ছে যদি আপনার কাজের চাহিদা না থাকে বা কাজ না থাকে তাহলে তারা আপনার কলিং ভিসা দিবে না বা কলিং ভিসা কর্মী আনবে না। প্রথমে আমি বলবো যে মালয়েশিয়ার বর্তমান কাজের পরিস্থিতি কি। প্রিয় দর্শক, বর্তমান যে আপনার মালয়েশিয়ার কাজের পরিস্থিতি আছে, এখনো কিন্তু অনেক শ্রমিক বসে আছে, তাদের কপালে কিন্তু কাজ মিলছে না। যেহেতু তাদের কপালে এখনো কাজ মিলছে না তাহলে আমরা কিন্তু এখনো আশা করতে পারি না যে নতুন করে আবার কলিং ভিসায় কর্মী আনবে। কারণ হচ্ছে আপনার 2023-এ যে আপনার 18,000 কর্মী যে বাংলাদেশে পড়ে আছে তারা মালয়েশিয়াতে কিন্তু আসতে পারে নাই। তাদের কিন্তু সবকিছু হয়ে যাওয়ার পরেও তারা কিন্তু মালয়েশিয়াতে ঢুকতে পারে নাই, শুধু ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার কারণে। যেহেতু আপনার 18,000 প্লাস কর্মী বাংলাদেশে পড়ে আছে, তাদেরকে নিয়ে যে কোনো একটা অফিসিয়াল ভাবে কিন্তু এখনো ঘোষণা আসে নাই। তাদেরকে নিয়ে কিন্তু এখনো কোনো কিছু বলা হচ্ছে না। শুধু আপনার একবার হয়তোবা মালয়েশিয়ার সরকার বা বাংলাদেশের ডক্টর ইউনূস সাহেব দুইজনে একটা মিটিং করেছিল, সেখানে উল্লেখ করেছিল যে আপনার 18,000 প্লাস কর্মী আছে তাদেরকে মালয়েশিয়াতে পরবর্তীতে নেওয়া হবে বা তারা যেতে পারবে, এরকম একটা ঘোষণা দিয়েছিল। আর তারপর থেকে কিন্তু এ পর্যন্ত কোনো ঘোষণা আসে নাই যে তাদের কি পরিস্থিতি, তারা কবে থেকে মানুষ আসতে পারবে বা কি করলে কি হবে, আশার বিষয় এগুলা কিন্তু কোনো কিছু জানায় নাই। যেহেতু আপনার 18,000 কর্মী বাংলাদেশে পড়ে আছে তাদেরকে নিয়ে এখনো কোনো একটা ঘোষণা আসে নাই। আবার যে আপনার মালয়েশিয়ার যে কাজের পরিস্থিতি আছে, যেহেতু এখনো অনেক শ্রমিক কাজ নিয়ে বসে আছে মালয়েশিয়াতে, কাজ মিলছে না তাদের কপালে, এর জন্য আমরা আশা করি যে নতুন করে আবার কলিং ভিসা খুলবে না। যদিও খুলে সেটা কিন্তু আপনার কিছুদিন দেরি হতে পারে। শ্রোপ্রিয় দর্শক, সবাইকে একটা কথাই বলবো, এই মুহূর্তে আমরা হয়তো বা আশা করতে পারি না যে নতুন করে কলিং ভিসায় মালয়েশিয়াতে কর্মী নিবে। এটাই হচ্ছে বাস্তব কথা। কারণ হচ্ছে যদি আপনার কলিং দেয় শুধু আপনার কর্মী এনে এনে কিন্তু মালয়েশিয়াতে বসায় রাখবে না, তারা কিন্তু তাদেরকে কাজ দিতে হবে। কারণ হচ্ছে কর্মী আনার পর যদি তাদেরকে কাজ দিতে না পারে তাহলে কিন্তু এই দেশের সরকারের একটা বদনাম হয়, তার নামে কিন্তু একটা রিপোর্ট চলে আসে। যেহেতু আপনার 2023 সালে অনেক কর্মী আসার পরে কিন্তু তারা বসে বসে খাচ্ছে বা বাংলাদেশ থেকে টাকা এনে কিন্তু তারা রুম ভাড়া দিচ্ছে, এরকম কিন্তু অনেক প্রবাসী ভাইরা আছে। আবার অনেকে আছে কিন্তু ইতিমধ্যে কাজ না পাওয়ার কারণে 5 মাস 6 মাস 7 মাস বসে থাকার পরে তারা কি করছে, অবলাস্টে বাংলাদেশে চলে গেছে, এরকম কিন্তু অনেক আছে। এর জন্য আমরা আশা করি নতুন করে আর এই মুহূর্তে কলিং ভিসা চালু হবে না, এটাই হচ্ছে বাস্তব কথা। প্রিয় দর্শক, যারাই মালয়েশিয়াতে আসার আগ্রহ আছে অবশ্যই আপনাদের ধৈর্য ধরতে হবে। যেহেতু আপনার বর্তমান মালয়েশিয়ার কলিং ভিসা খোলা নেই, যেহেতু আপনার শুধু প্ল্যান্টেশন সেক্টরের জন্য খোলা আছে, এটাই হচ্ছে শেষ কথা। প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।